বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমি আপনাদের সামনে এখন পবিত্র আল কোরআনের অত্যন্ত বরকতময় সূরা মুলকের 1 থেকে 11 নম্বর এই 11টি আয়াত বাংলা তর্জমা পড়ে শোনাব। একটু বড় হয়ে যাবে, আপনারা 3-4 মিনিট অপেক্ষা করলেই পুরোপুরি শুনতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কত মহান সেই পুণ্যময় সত্তা, যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। সৃষ্টি জগতের সব কিছুর ওপরে তিনি একক ক্ষমতাবান, যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন, যাতে করে তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন যে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। তিনি 7 আসমান বানিয়েছেন, একটার পর আরেকটাকে স্থাপন করেছেন। অসীম দয়ালু আল্লাহ তাআলার নিপুণ সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো তো, এর কোথাও কি তুমি কোনো রকম ফাটল দেখতে পাও? অতঃপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের দিকে, আরেকবার তোমার দৃষ্টি ফেরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। নিকটবর্তী আকাশটিকে দেখো, কিভাবে প্রদীপমালা দিয়ে আমি তাকে সাজিয়ে রেখেছি। ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এই প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসাবে সংস্থাপন করে রেখেছি। চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডলের ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। এত নিদর্শন সত্ত্বেও যারা তাদের মালিককে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। এর মধ্যে যখন তাদেরকে ছুঁড়ে ফেলা হবে, তখন নিক্ষিপ্ত হবার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে, তখনই তার প্রহরীরা তাদের জিজ্ঞেস করবে, এই আযাবের কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আযাবের সাবধানকারী নবী রসুল এসেছিল, কিন্তু আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা তাদের বলেছি এদিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। তারা বলবে, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রসুলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। সম্মানিত ভাই এবং বোনেরা, সুদীর্ঘ 10টি আয়াত শুনলেন। আসুন আমরা জাহান্নামকে ভয় করি এবং আল্লাহর আদেশ এবং নির্দেশগুলো মেনে চলি। যে কাজগুলো তিনি করতে বলেছেন সেগুলো করি, যে কাজগুলো তিনি করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকি। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। দয়া করে আপনারা যদি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনার ফ্রেন্ডরা এই আপনার মাধ্যমে কালামে পাকের আয়াতগুলো জানতে পারবে। আমি আশা করি সাবস্ক্রাইব করলে আমার যখনই নতুন কোনো ভিডিও আসবে, তখনই আপনারা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।